আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? আপনার সমাজ নয়, আপনার পরিবার নয়, দেশের অর্থনীতি নয়, এমনকি আপনার ভাগ্যও নয়। আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী শত্রু হল আপনার নিজের ছোট চিন্তা। আজ আমরা কোনো মোটিভেশনাল বুলি আওড়াবো না, কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ কথা হবে খাঁটি সাইকোলজি, ডার্ক হিউম্যান নেচার আর প্র্যাকটিক্যাল ফাইন্যান্স নিয়ে। আপনি যদি এমন কেউ হন যার শোনার ধৈর্য নেই, যে শুধু শর্টকাট খোঁজে, তাহলে এই ভিডিওটি এখনই বন্ধ করে দিন। কারণ আজকের এই কথাগুলো আপনার ব্রেনের তার ছিঁড়ে দিতে পারে। এটি একটি র্যাপিড ফায়ার সেশন। আমি একের পর এক লজিক এবং ফ্যাক্ট আপনার সামনে রাখব, আর আপনাকে মেলাতে হবে আপনার নিজের জীবনের সাথে। প্রস্তুত? চলুন শুরু করি। ভ্যালু স্ট্যাক 1, দ্য ইলিউশন অফ রিয়ালিজম। ছোটবেলা থেকে আমাদের মগজ ধুলাই করা হয় একটা শব্দ দিয়ে, বাস্তববাদী হও। শুনতে খুব লজিক্যাল মনে হয়, তাই না? কিন্তু সাইকোলজি বলছে এই বাস্তববাদী হওয়ার চিন্তাই হলো পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম বা প্রতারণা। যখন আপনি বাস্তববাদী হয়ে সাধারণ লক্ষ্য নির্ধারণ করেন, তখন আপনি আসলে সেই 99% মানুষের সাথে প্রতিযোগিতায় নামেন যারা আপনার মতোই সাধারণ কিছু পেতে চাইছে। ভিড় সবসময় নিচে থাকে, চূড়ায় কোনো ভিড় নেই। রল্ফ ডোবেলি তার দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইতে মানুষের একটি অদ্ভুত সাইকোলজিক্যাল বায়াস বা মানসিক দুর্বলতার কথা বলেছেন, যাকে বলা হয় স্ট্যাটাস কো বায়াস। এর মানে হলো মানুষ তার বর্তমান অবস্থাকে পরিবর্তন করতে ভয় পায়। আমাদের ব্রেন এমনভাবে প্রোগ্রাম করা যে সে নতুন কোনো বড় ঝুঁকি নেওয়ার চেয়ে পরিচিত কষ্ট সহ্য করতে বেশি ভালোবাসে। আপনি যে 10,000 টাকার চাকরিটা ঘৃণা করেন, সেটা ছাড়তে আপনার ভয় হয়, কারণ আপনার ব্রেন আপনাকে বলে অন্তত কিছু তো জুটছে। বড় চিন্তা করা মানে এই ব্রেনের সার্কিট ব্রেক করা। 10% উন্নতির চিন্তা বাদ দিন, সরাসরি 10 গুণ বা 10x উন্নতির চিন্তা করুন। আপনি যখন 10 গুণ বড় কিছু করার কথা ভাববেন, তখন আপনার কাজের ধরন, আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া পুরোপুরি বদলে যাবে। ভ্যালু স্ট্যাক 2, দ্য ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স অ্যান্ড দ্য র্যাট রেস। এবার আসি টাকার খেলায়। কেন বেশিরভাগ মানুষ সারা জীবন গরিব বা মধ্যবিত্ত থেকে যায়? রবার্ট কিওসাকি তার যুগান্তকারী বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এর পরিষ্কার উত্তর দিয়েছেন। সাধারণ মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষেরা সিস্টেম তৈরি করে যা তাদের জন্য টাকা বানায়। আপনি যদি ভাবেন যে প্রতিদিন 12 ঘন্টা অমানসিক পরিশ্রম করে আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কঠোর পরিশ্রম আপনাকে বড়জোর একজন ভালো কর্মচারী বানাবে, কিন্তু বড় চিন্তা আপনাকে মালিক বানাবে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমনভাবে তৈরি করে যাতে আমরা ভালো দাস হতে পারি। কিভাবে অন্যের কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সেটা আমাদের শেখানো হয়, কিন্তু কিভাবে নিজের একটা এম্পায়ার দাঁড় করানো যায় সেটা কেউ শেখায় না। বড় চিন্তা করার প্রথম শর্ত হলো নিজের সময়কে টাকার বিনিময়ে বিক্রি করা বন্ধ করা। আপনাকে লিভারেজ বা সুবিধার ব্যবহার শিখতে হবে। সেটা হতে পারে অন্য মানুষের সময়, অন্য মানুষের টাকা, অথবা ডিজিটাল মিডিয়া এবং কোডিং। যতক্ষণ আপনি আপনার শারীরিক উপস্থিতির উপর নির্ভর করে টাকা আয় করছেন, ততক্ষণ আপনার ইনকামের একটা লিমিট বা সীমা থাকবে। আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য কাজ করবে। এটাই হলো বড় চিন্তার ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন। ভ্যালু স্ট্যাক 3, দ্য ডার্ক সাইকোলজি অফ দ্য মাসেস। আপনি যখন বড় চিন্তা করা শুরু করবেন, তখন আপনার চারপাশের মানুষ কি করবে জানেন? তারা আপনাকে উৎসাহ দেবে না, তারা আপনাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে। কেন? রবার্ট গ্রিন তার দ্য লজ অফ হিউম্যান নেচার বইতে মানুষের এই অন্ধকার দিকটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এর নাম হলো ল অফ এনভি বা ঈর্ষার নিয়ম। মানুষের অবচেতন মন কখনোই চায় না তার সমকক্ষ কেউ তার চেয়ে এগিয়ে যাক। যখন আপনি বড় কোনো স্বপ্নের কথা আপনার বন্ধুদের বলেন, তখন তাদের নিজেদের ব্যর্থতা আর ছোট চিন্তার কথা মনে পড়ে যায়। আপনার বড় স্বপ্ন তাদের ইগোতে আঘাত করে, তাই তারা আপনার আইডিয়ার 1000টা ভুল ধরবে, আপনাকে বোঝাবে যে আপনি ভুল পথে হাঁটছেন। এটা তারা সচেতনভাবে করে না, তাদের অবচেতন মনের ইনসিকিউরিটি তাদের দিয়ে এটা করায়। তাই প্রথম ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক হলো নিজের বড় প্ল্যান কখনো সবাইকে বলবেন না। সাইলেন্স বা নীরবতা হলো সবচেয়ে বড় ক্ষমতা। নিজের লক্ষ্যগুলোকে নিজের ভেতরে লালন করুন। আপনার রেজাল্টকে শব্দ করতে দিন, আপনার মুখকে নয়। মনে রাখবেন, যারা জীবনে বড় কিছু করেনি তাদের কাছ থেকে বড় কিছু করার পরামর্শ নেওয়াটা হলো সুইসাইড করার সমান। ভ্যালু স্ট্যাক 4, দ্য আর্ট অফ ডিসিশন মেকিং অ্যান্ড রিস্ক। বড় অর্জন করতে হলে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার মাস্টারি অর্জন করতে হবে। সাধারণ মানুষ সিদ্ধান্ত নেয় ইমোশন বা আবেগের ভিত্তিতে, আর সফল মানুষেরা সিদ্ধান্ত নেয় ডেটা এবং ক্যালকুলেটেড রিস্কের ভিত্তিতে।
জীবনে রিস্ক না নেওয়াটাই হলো সবচেয়ে বড় রিস্ক। কিন্তু আমি আপনাকে অন্ধের মতো পাহাড় থেকে লাফ দিতে বলছি না। আমি বলছি অ্যাসিমেট্রিক রিস্ক বা অসম ঝুঁকির কথা। এর মানে কি? এর মানে হলো এমন কাজ করা যেখানে আপনার হারানোর সম্ভাবনা খুব কম, কিন্তু জেতার সম্ভাবনা এবং পুরস্কার অনেক বিশাল। ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন বা একটা সাইড বিজনেস শুরু করলেন। এখানে আপনার হারানোর কি আছে? হয়তো কিছু সময় এবং সামান্য কিছু টাকা। কিন্তু যদি আপনি সফল হন, তবে তা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এটাই হলো বড় চিন্তার প্র্যাকটিক্যাল প্রয়োগ। প্রতিদিন ছোট ছোট এমন সিদ্ধান্ত নিন যা ভবিষ্যতে কম্পাউন্ডিং ইফেক্ট বা চক্রবৃদ্ধি হারে আপনাকে রিটার্ন দেবে। আপনার ব্রেন আপনাকে বলবে, আজ থাক, কাল করব। এই কথাটাকে গলা টিপে হত্যা করুন। আপনার ব্রেন আপনার বন্ধু নয়, সে একটা অলস যন্ত্র। তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নইলে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে। ভ্যালু স্ট্যাক 5, দ্য পাওয়ার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফরমেশন ডায়েট। আপনি হয়তো ভাবছেন, এত কিছু তো বুঝলাম, কিন্তু শুরুটা করব কিভাবে? শুরুটা হবে আপনার পরিবেশ বদলানোর মাধ্যমে। আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনি যদি 5 জন ব্যর্থ, হতাশ এবং নেতিবাচক মানুষের সাথে ঘোরেন, গ্যারেন্টি দিয়ে বলা যায় 6 নম্বর ব্যর্থ মানুষটি হবেন আপনি। আবার আপনি যদি 5 জন উচ্চাকাঙ্ক্ষী, বড় চিন্তার মানুষের সাথে মেশেন, তবে আপনি নিজেও তাদের আপনার মতো ভাবতে শুরু করবেন। কিন্তু আপনার চারপাশে যদি এমন মানুষ না থাকে, তাহলে বই পড়ুন, পডকাস্ট শুনুন। আপনার মেন্টর হতে পারে বিশ্বের সেরা বিলিয়নিয়াররা, যাদের বই বা ইন্টারভিউ ইন্টারনেটে ছড়ানো আছে। আপনার ইনফরমেশন ডায়েট পরিবর্তন করুন। সারাদিন সস্তা বিনোদন, মিমস আর অন্যের গসিপ গিলে নিজের ব্রেনকে আবর্জনার স্তূপে পরিণত করবেন না। আপনার ব্রেন একটা সুপার কম্পিউটার। এতে যদি আপনি নেগেটিভ এবং সস্তা ডেটা ইনপুট দেন, তাহলে আউটপুটও সস্তাই হবে। আজ থেকে নিজের ব্রেনকে ট্রেন করুন হাই কোয়ালিটি ইনফরমেশন দিয়ে। সাইকোলজি, বিজনেস, সেলস এবং হিউম্যান নেচার নিয়ে পড়াশোনা করুন। নিজেকে এতটা যোগ্য করে তুলুন যেন সাফল্য আপনার পেছনে দৌড়ায়, আপনাকে যেন সাফল্যের পেছনে দৌড়াতে না হয়। ভ্যালু স্ট্যাক 6, ফিয়ার অফ ফেলিওর অ্যান্ড রিফ্রেমিং। মানুষ বড় চিন্তা করতে ভয় পায় কারণ তারা ব্যর্থতাকে ভয় পায়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে পরীক্ষায় ফেল করা মানেই জীবন শেষ। কিন্তু রিয়েল লাইফ বা বাস্তব জীবনে পরীক্ষা পদ্ধতি ভিন্ন। এখানে যত বেশিবার আপনি ফেল করবেন, তত দ্রুত আপনি শিখবেন। সিলিকন ভ্যালিতে একটা কথা খুব জনপ্রিয়, ফেল ফাস্ট, ফেল ফরওয়ার্ড। অর্থাৎ দ্রুত ব্যর্থ হও এবং সামনের দিকে ব্যর্থ হও। প্রতিটি ব্যর্থতা আপনাকে জানিয়ে দেয় কোন পদ্ধতিটা কাজ করে না। থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। আপনার চিন্তার জগৎকে এই লেভেলে নিয়ে যেতে হবে। কেউ যখন আপনাকে রিজেক্ট করবে, তখন সেটাকে ব্যক্তিগত অপমান হিসেবে না নিয়ে ফিডব্যাক হিসেবে নিন। নিজের ইগোকে সাইডে সরিয়ে রাখুন। ইগো হলো গরিব মানুষের সবচেয়ে দামি সম্পদ। বড় চিন্তা করতে হলে আপনাকে নির্লজ্জ হতে হবে শেখার ক্ষেত্রে এবং জেদি হতে হবে লক্ষ্যের ক্ষেত্রে। দ্য ফাইনাল পুশ, কনক্লুশন। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা শুনলেন তা হয়তো আপনাকে সাময়িক একটা উত্তেজনা দেবে, কিন্তু এই উত্তেজনা কাল সকালেই শেষ হয়ে যাবে যদি না আপনি আজ কোনো সিদ্ধান্ত নেন। মানুষের জীবন খুবই ছোট। একটা অ্যাভারেজ বা গড়পড়তা জীবন কাটানোর জন্য আপনার জন্ম হয়নি। নিজের ভিতরের সম্ভাবনাকে চেপে রেখে অন্যের তৈরি করা নিয়মে বেঁচে থাকাটা হলো নিজের সাথে করা সবচেয়ে বড় বেইমানি। বড় চিন্তা করা কোনো ম্যাজিক নয়, এটি একটি চয়েস বা পছন্দ। আজ এই মুহূর্তে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। হয় আপনি ভয় পেয়ে গুটিয়ে থাকবেন আর 10 জনের মতো অভিযোগ করে জীবন পার করবেন, অথবা আপনি নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। আপনার মানসিকতার পরিবর্তনই আপনার বাস্তবতাকে পরিবর্তন করবে। থিঙ্ক বিগ, অ্যাচিভ বিগ। কোনো অপশন বি নেই, কোনো ব্যাকআপ প্ল্যান নেই। নিজের পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আপনার সফলতা আপনারই অপেক্ষায় আছে। সিদ্ধান্ত আপনার।